এই যে কিছুদিন পরে রমজান শুরু হবে, ঠিক কি ঠিক না জোরে কর। ওরে মুসলমান, রমজান রোজা ফরজ। অনেকে রোজার মাসে খানা খায়, রোজার মাসে দোকানদারি করে, হোটেলে ব্যবসা করা আছে কি আছে না? আজকে থেকে সিদ্ধান্ত নেবেন রমজান মাসে 30টা রোজা রাখবো। কারা কারা রাজি আছে আল্লাহকে দেখায় দেন। রোজা কাজা করব না। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দেন। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এ কিছু কিছু নাফরমান আছে, তোমরা রোজা রাখো, তোমাকে ঘরে চাইল নাই, আমার ঘরে তো চাইল আছে। বলে কি বলে না? আপনারা চাইল নাই সেই জন্য রোজা রাখেন, কথা কয় না, চাইল নাই সেই জন্য রোজা রাখেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওদের ঈমান থাকবে, ঈমান চলে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহু আকবার। রাজবাড়ির মুসলমান, এটাকে তো বলে আশিক রাসূল। এজন্য আবু বকরের সুদের জন্য দাম না। সিদ্দিক আকবর আল্লাহ রাসূলকে বড় ভালোবাসতেন। আল্লাহর নবীকে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইলাইকা মিনাদ দুনিয়া সালাস। আমি আবু বকরের কাছে দুনিয়ার ভিতর 3টি জিনিস বড় পছন্দের। 1 নাম্বার আন্নাসরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকায় থাকা আমি আবু বকরের বড় পছন্দ। আল্লাহু আকবার। 2 নম্বর ইনফাকু মালি আলা আমরিক, আপনার নির্দেশে আপনার আমার অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করা আমার কাছে বড় পছন্দের। 3 নম্বর ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার মেয়েটা আপনার ঘরে আপনার স্ত্রী হিসেবে থাকুক, এটা বড় পছন্দের। আল্লাহর নবীকে যখন বলেছে, আল্লাহর নবী খোঁজ খবর নিয়ে দেখেছে আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 6 বছর। 6 বছরের মেয়েকে আল্লাহর নবীর বয়স 50 বছর। 6 বছরের মেয়েটাকে কিভাবে বিবাহ করবে? বলে আবু বকরের পছন্দ, আল্লাহ পাকের পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন রেশমি রুমালের ভিতরে আয়েশা সিদ্দিকার ফটোটা দিয়ে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে জিবরিল যাও, আমার নবীর কাছে যাও, রেশমি রুমালটা খুইলা আল্লাহর হাবিবকে ফটোটা ধরে দেখাও। জিবরাইল আমিন ফটো দেখায়, ও নবী আপনি চিনতে পেরেছেন কিনা? বলে না, ভালো চিনলাম না। সাহাবীদেরকে দেখাইছে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা। আল্লাহু আকবার। জোরে কর। বলে আল্লাহ পাঠাইছে আপনি এই আয়েশা সিদ্দিকাকে বিয়ে করবেন। এরে মুসলমানের দল, আজকে বিভিন্ন নাস্তিক বেঈমানেরা আয়েশা সিদ্দিকার বিয়ে নিয়ে ব্যঙ্গ করে। 6 বছর মেয়েটাকে আল্লাহর নবী 50 বছর বয়সে কিভাবে বিবাহ করলেন? অনেক কয় কিনা, অনেক আজে বাজে মন্তব্য করে। এটা যারা করো ডাইরেক্টর আল্লাহর সাথে বেয়াদবি করো। এটা যারা করো আল্লাহর সাথে বেয়াদবি করো, কোরআনের সাথে বেয়াদবি করো, নবীর সাথে বেয়াদবি করো। আয়েশা সিদ্দিকার তাহরাতের ব্যাপার আল্লাহ পাক কোরআনে কারিমে 10টা আয়াত নাজিল করেছে। তাহরাতওয়ালা পবিত্র মানুষের বিপক্ষে বেয়াদবিমূলক কথা বলো। আজকে দেখেন অনেক মেয়ে স্বাস্থ্য শরীর ভালো হলে অনেক মেয়ে 10-11 বছর বয়সে বালেগা হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী যদিও বিয়ে করেছেন 6 বছর বয়সে, কিন্তু বাসর ঘর করেছেন, সবে জুফাব করেছেন 9 বছর বয়সে। আর মক্কার মানুষ না দোষ হয়, আল্লাহ পাক স্বাস্থ্য শরীর ভালো হয়। আল্লাহু আকবার। হতেই পারে। সুতরাং এটা নিয়ে যারা বাজে মন্তব্য করে এরা হলো ইসলামের দুশমন। কথা কোন ঠিক কিনা? সেই আবু বকর আল্লাহর নবীর বড় মুহাব্বত করে, আল্লাহর হাবিবকে বড় ভালোবাসে, দান সদকা করা পছন্দ করে। আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম, এবার ওয়াসির আয়াতে কারিমানে নাযিল হয়েছে, ও আসি তোমার সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবে, এবার চলো। বলে না, আমি এখনো যেতে পারবো না। বলে কারণ কে? বলে আল্লাহ পাক বলেছে ইল্লা মান তাবা, যে তওবা করলো। 1 নাম্বার ওয়া আমানা, ঈমান আনলো। এই 2টা না করলাম, ওয়া আমিলা আমালান সালিহা, আমি আমলে সালিহা করতে পারবো না। যাও নবীর কাছে যাও। নবীর কাছে আসছে, নবী বড় প্রেসার।
কি করা যায়, ওয়াসিকে দিনের পথে ইসলামের পথে কিভাবে আনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আরেকটা আয়াত নাযিল করলো, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? উঠাউঠি করেন, এই মুরব্বি উঠেন করো। পিসাবের ছুটি, তাছাড়া ছুটি নেই। এক জায়গায় একজন হাতে চুমছে এক আঙ্গুল, কই কেন পিসাব? 2 আঙ্গুল কেন? কই পায়খানা। 3 আঙ্গুল উঠাইছে কেন? কই বিড়ি খাবো। না বিড়ি খাবো, 3 আঙ্গুল। আপনাদের দেশে তার আপনাদের দেশের মানুষ ভালো, মারহাবা গান। আয়াত নাযিলের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুধকে বলে যাও ওয়াসির কাছে চলে যাও। চূড়ান্ত পর্যায়ে সুন্দর আয়াত নাযিল হয়েছে। এবার ওয়াসির কাছে কোরআন কারীমের তেলাওয়াত করে শোনায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে যারা শরীক করবে নিশ্চয় আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করবে। লিমান ইয়াশা, যাকে চান আল্লাহ পাক তাকে maaf করবে। ওয়াসি বলে এখনো আমার পক্ষে যাওয়া সম্ভব না। কেন যাবা না? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছে লিমান ইয়াশা, যাকে চান তাকে maaf করবে, যদি আমাকে maaf না করে। এই বুঝতেছেন তো কথা? বুঝতেছেন তো? কাফের ওয়াসি কুরআনের কারীমের আয়াত কিভাবে বুঝে? আল্লাহ পাক বলছে শিরকের গুনাহ আল্লাহ পাক maaf করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত সব গুনাহ maaf করবে। কয় কাকে? কয় লিমান ইয়াশা, যাকে চান তাকে maaf করবে। ওয়াসি বলে যদি আমাকে maaf না করে। আল্লাহ পাক যাকে চান তাকে maaf করার কথা। যাও যাও, আমি যাব না। আমরা হইলে কইতাম যে একজন পাঠাবো না, 20 জন 10 জন যা ধরে আন, এখন নগদে জমা করে দেব। কথা কয় না, কথা কয় না। কারণ নবীর কলিজার টুকরা চাচারে হত্যা করে ক্ষান্ত হয় নাই তো, শহীদ করার পরে উনার কান কেটে ফেলা হয়েছে, উনার 2টা কান কেটে ফেলা হয়েছে, উনার নাকটা একদম গোড়ার থেকে কেটে ফেলা হয়েছে। আমির হামজার উনার হাতটা কেটে ফেলে দেওয়া হয়েছে, উনার পা কেটে ফেলে দেওয়া হয়েছে, উনার কলিজা চিরে, কলিজা বুকটা চিরে কলিজাটা বের করে চিবুনো হয়েছে। আল্লাহ নবী লাশটা দেখে চিনতে পারে না। উহুদের জমিনে আল্লাহ নবী কাঁদতেছে চাচার মহব্বতে। সেই কাতিল আল্লাহর রাসূল ক্ষমা করে, তার ব্যাপারে আয়াত নাযিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীদের কাছে যখন দুধ চলে আসছে, এসে বলে আল্লাহর নবী গো, সে এখন আসবে না। বলে কেন? কয় লিমান ইয়াশা, নিয়ে বিপদে পড়ছে। যাকে চান তাকে মাফ করবে, তারা যদি মাফ না করা হয়। আল্লাহ নবী ধ্যান করতেছে, ধ্যান করতেছে, সাথে সাথে আল্লাহ পাক আয়াত পাঠায় দিল। 39 নম্বর সূরা, 24 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ পাক পাঠায় দিলেন। এবার আপনারা আসল জায়গার ভিতরে এসে পড়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কষ্ট হয়? আয়াতের তরজমা তাফসীর একটু শুনবেন না? আপনাদের কষ্ট হইতেছে, শুনবেন না, ভাব বোঝা যাচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ।
কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করে সেন সবই যেন করে উপাসনা তার। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা। কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করে সেন সবই যেন করে উপাসনা তার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজেরা, সম্মানিত উলামা ইকরাম, তুলাবায়ে ইলম যারা আছেন, এই আয়াতে কারিমার ভিতরে অনেকগুলো অংশ আছে। এক নম্বর আয়াতে কারিমার ভিতর থেকে কথা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে কেন কুল বললেন, দুই নম্বর ইয়া ইবাদি কেন সম্বোধন করলেন, তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেছে হে আমার বান্দারা, হে নবী আপনি জানায় দেন আমার বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, বিচার করেছ, গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছ, আল্লাহ পাক সান্ত্বনার বাণী শোনায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না। ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। গুনাহের কারণে জাহান্নামের আসামি হয়ে গেছে, চেহারার মৃত্যুর পরে চেহারা কুৎসিত কালো আকার ধারণ করেছে। যুবক বাবার লাশকে নিয়ে হজে যাচ্ছে, মারা গেছে, চেহারা কালো হয়ে গেছে, মানুষকে ডাকতেও লজ্জা পাইতেছে, ভয় পাইতেছে। লোকজন এসে তো তার বাবা হজের সফরে যাচ্ছে, তাহলে চেহারা কুৎসিত কালো হলো কেন? লোকটা তাহলে তো জাহান্নামী। এই ভয়ে কেউ তো বাবার লাশের কাছে আসবে না, এজন্য কাপড় দিয়ে চেহারাটা ঢাইকা আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করছে। করতে করতে ঈশার নামাজের পরে ঘুমিয়ে পড়েছে। এবার স্বপ্ন দেখে সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ তার বাবার কাছে আসছে। ঘুমের ঘরে দেখে তার বাবার কাছে আসার পরে কাপড়টা চেহারার উপর থেকে সরায়া এবার উনার পবিত্র হাতটা চেহারার উপর মাসে করে দিলেন। দেওয়ার সাথে সাথে চেহারাটা আকাশের চাঁদের মতো উজ্জ্বল চমকাইতে শুরু করল। এবার উজ্জ্বল চেহারা যখন হয়েছে, এবার ওই আল্লাহর ওলি বুজুর্গ চলে যেতেছে। পিছন থেকে ঘুমের ঘরে যুবকটা ডাকতে বলে, কে আপনি? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার পরিচয়? কি আপনার পরিচয়? আপনি আমার বিপদের মধ্যে এত বড় একটা উপকার করলেন, কে আপনি? আপনার পরিচয়টা আমাকে দিবেন। বলে, যুবক রে তুমি আমাকে চিনো না? বলে, না আমি চিনি না। বলে, শোনো আমি আর কেউ নই রে, আমি তোমার বাবার আশিক, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার রওজা থার থেকে তোমার বাবার কাছে এসে পড়েছে। আর কে বাসাত আমলা সাল্লু মুদাম আতিশে দোজখ শমাদ বরওয়াই হারাম। আর কে বাসাত
आमिले सल्लू अला आतिशे तो ज़क्शवाद बारवाए हराम। এবার যুবক ডাকতে বলে, ওগো নবী, আমার এই কঠিন বিপদের দিন, আমার বাবার এই মুসিবতের সময়, আমার মুসিবতের সময় আপনি যে আর মদিনা রওজাতে রওজা থার থেকে এখানে আসছেন, কিভাবে টের পাইলেন? আমার বাবা অপরাধের কারণে তার চেহারাটা কুৎসিত আকার ধারণ করেছে, কিভাবে টের পাইলেন? এবার আল্লাহ নবী বলে, শোনো, প্রত্যেকটা মানুষের সাথে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওই ফেরেশতার কাজ দিন রাত 24 ঘন্টা আমি নবীজির উপরে যত দরুদ পাঠ করবে সব দরুদ নিয়া রাতের বেলায় আমি নবীর রওজা ধারে পৌঁছায়া দেয়। আর আল্লাহ নবীকে বলে আসে, নবী গো, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের স্ত্রী অমুক আপনি নবীর সামনে এই দরুদ পড়েছে, প্রতিদিন আমাদের পক্ষ থেকে দরুদ পৌঁছায়। গোয়ালন্দের মুসলমানেরা, পূজাঞ্চলের মুসলমান বাবা, কলিজার টুকরা যুবক, পর্দার আলের মা বোনেরা, এজন্য আপনি যদি নবীর সামনে দরুদ পড়েন, বড় দরুদ দরকার নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বহু দরুদ আছে, বহু দরুদ আছে। আপনি যখন দরুদ পাঠ করবেন, সাথে সাথে দরুদ রাতের বেলায় নবীজির কাছে দরুদ পৌঁছে যায়। আপনার নাম, আপনার বাবার নামটা নবীজির কাছে পৌঁছে যায়। এজন্য যখনই সময় পাবেন তখনই দরুদ পাঠ করবেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলে, এরে যুবক, তোমার বাবা আমার আশিক ছিলেন, প্রতিদিন আমি নবীর উপরে প্রতিদিন 300 বার দরুদ পাঠ করত। আজকে প্রতিদিন তোমার বাবার দরুদ আসে। আজকে যখন তোমার বাবার দরুদ আমি নবীর কাছে পৌঁছাই নাই, আমি ফেরেশতাকে ডেকে বললাম, ফেরেশতা, আজকে আমার আশিক রাসূলের দরুদ কই? তখন ফেরেশতা ডেকে বলল, আয় আল্লাহর রাসূল, আপনার আশিক রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার আশিক রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তবে তার অবস্থা খারাপ, চেহারাটা কুৎসিত আকার ধারণ করেছে, চেহারাটা কালো হয়েছে। সাথে সাথে আল্লাহর হাবিব সরকার দোয়ালো বলে, যুবক রে, আমার আশিক রাসূল আজকে বিপদে পড়েছে, আমি নবীর রওজাতে থাকতে পারলাম না। আমার আশিক রাসূলের জন্য ইরাকের জমিন বাগদাদে চলে আসলাম। দরুদ পড়া দরকার আছে কিনা? আর একটু জোরে কয় না, আছে? ভাইরা আমার, দোস্ত বাবারা, শুধু এখানেই শেষ না। এবার আল্লাহর বান্দা ফজরের নামাজ হয়েছে, ওয়াক্ত হয়েছে, ফজরের নামাজ পড়েছে, এখন বড় আনন্দিত। লোকজন ডেকে গোসল করায়, কাফন পরায়, জানাজার নামাজ পড়বে। লোকজনকে ডাকা লাগে না, দেখে চতুর্পাশ থেকে গ্রামের লোকজন দলে 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 তার বাবার কাছে হাজির হয়ে গেছে। ওযু করে সব আসছে জানাজার নামাজ আদায়ের জন্য। আল্লাহর বান্দা যুবক লোকজনকে ডেকে বলে, আমার বাবা যে মারা গেছে, আপনারা টের পাইলেন কিভাবে? আমার বাবার জানাজা পড়তে হবে, আপনারা টের পাইলেন কিভাবে? একটু জানতে পারে কি? এক লোকজন বলল, শোনো, গতকাল রাতের বেলা আমাদের গ্রামে গ্রামে কে যেন ঘোষণা করে দিয়েছে, আমাদের গ্রামে গ্রামে কে যেন ঘোষণা করেছে, ওরে এলাকাবাসী, তোমরা যদি নাজাত পেতে চাও, তোমরা যদি তোমাদের গুনাহ খাতা মাফ করাইতে চাও, ওই যে অমুক জমিনের ভিতরে একজন আশিক রাসূলের লাশ পড়ে আছে,
যাও তোমরা যদি নিজেদের গুনাহ মাফ করাইতে চাও তোমরা আশিকে রাসূলের জানাজার নামাজে শরীক হও। আল্লাহ সবাইকে বুঝদান করেন, জোরে বলেন আমিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 17 জনের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে। এর ভেতরে 11 জন পুরুষ এবং 6 জন নারী, মোট 17 জন। মোট কতজন? এই বক্সে সাউন্ড দিতে পারো, ইকো কমায় দাও, বুঝো, ইকোটা কমায় দাও, ইকোটা বেশি বেড়ে গেছে। এই মোট 17 জনের ব্যাপারে আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তর পরে অনেকেই 17 জন আত্মগোপন করলেন নিজের জীবনের মায়ায়। আর অনেক কাফের তারা কলেমা পড়ে দলে দলে মুসলমান হয়ে যাচ্ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে আবু জেহেলের স্ত্রী, আবু জেহেলের ছেলে ইকরিমা বিন আবু জেহেল, তার স্ত্রী নবীজির কাছে কলেমা পড়ে বায়াত নিয়ে মুসলমান হয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরিমা ছিল তা কাফের, তার ব্যাপারে হত্যার সিদ্ধান্ত। ইকরিমার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে চিনেছেন? বলে না। আমি বলে ইকরিমার স্ত্রী। আবু জেহেলের বেটার বউ তুমি? বলে জি। বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো কলেমা পড়ছি, মুসলমান হয়েছি, এখন আমার স্বামী তো ফাঁসির আসামি, আমার স্বামীকে যদি ফাঁসি দিয়ে দেন তাহলে আমার হবে কি, আমার বাচ্চাদের কি হবে? আল্লাহ রাসূল বলে তাহলে তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে আপনি নিরাপত্তা দিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন রাহমাতুল লিল আলামিন। নবী বলল যাও তোমার স্বামীকে নিয়ে আসো, তোমার স্বামীর নিরাপত্তা দিয়ে দিলাম। হ্যাঁ, রাহমাতুল লিল আলামিন নবী এইভাবে এক এক করে ক্ষমা করছেন। আল্লাহর হাবিবের কাছে খবর পৌঁছাইল ওহাসি নামক একজন পাপিষ্ঠ যে নবীর কলিজার টুকরা চাচা হামজাকে নির্মমভাবে শহীদ করেছিলেন, ওহাসি সে তায়েফের ভিতর আত্মগোপন করে আছে। কোথায়? সুদূর তায়েফে গিয়ে আত্মগোপন করে আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী একজন দূত প্রেরণ করলেন, যাও ওহাসিকে বলো, ওহাসি যদি কলেমা পড়ে নবীর কাছে, আমি নবীর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। এবার একজন দূত চলে গেল তায়েফে, সুদূর তায়েফে, মক্কা থেকে তায়েফে গেল, বলে ওহাসি চলো, নবীজি তোমাকে সুসংবাদ দিয়েছে, তুমি কলেমা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। ওহাসি বলে যে না আমি যেতে পারবো না। বলে কেন? বলে কোরআনে কারিমে আল্লাহ পাকের বিধান আছে। বলে কি বিধান? বলে 3টি অপরাধ এমন, এই 3টি অপরাধ যারা করবে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না, ডাবল শাস্তি দিবেন। 1 নাম্বার যে আল্লাহর সাথে শরীক করে, 2 নাম্বার যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, 3 নাম্বার যে জিনা করে, ব্যভিচার করে। আমি ওহাসি এই 3টা অপরাধের সাথে জড়িত, আল্লাহ পাক ক্ষমা করবেন না। দেখেন ওহাসি কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ পাক কোরআনে কি বলছে সেটা তার জানা আছে। কি বলেন ঠিক না? আর আজকে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখানে যদি জিজ্ঞেস করি অনেক মুরব্বী বাবা যে আছে গোসলের ফরজটা বলতে পারবেন না। কি বলেন? নামাজের ভিতরে বাহিরে 13টি ফরজ বলতে পারবেন না, নামাজের ভিতরে 14টি ওয়াজিব বলতে পারবেন না, নামাজ ভাঙার 19টা কারণ বলতে পারবেন না, নামাজের 12টা সুন্নতে মুআক্কাদা বলতে পারবেন না, এরকম ওযুর 4টা ফরজ বলতে পারবেন না, গোসলের 3টা ফরজ বলতে পারবেন না, ওযু ভাঙার 7টা কারণ বলতে পারবেন না, দুআয়ে কুনুত মুখস্থ নাই যেটা পড়া ওয়াজিব, তাশাহুদ আত-তাহিয়াতু পড়া ওয়াজিব যেটা মুখস্থ নাই, দুরুদ ইব্রাহিম মুখস্থ নাই, 4টা সূরা সহ সূরা ফাতিহা সহ 4টা সূরা মুখস্থ নাই, সহি শুদ্ধ করে পড়তে পারে না, এমন বহু মুসল্লি এই এলাকায় আছে। কথা বলেন। এখন যদি আমি বলি এগুলো শিখতে হবে, এগুলোর প্রশিক্ষণ দিই, আমি এগুলো শেখানোর চেষ্টা করি, দেখবেন আস্তে আস্তে লোকজন উঠবেন আর বলবেন আমরা কি হুজুরের কাছে মক্তবে ভর্তি আসলাম না, নুরানি। কথা কয় না? কিন্তু ওয়াজ নসিহত থেকে তো এটা আগে বেশি জরুরি। কথা বলেন না?
সারা জিন্দেগি যদি আপনি ওয়াজ না শোনেন অসুবিধা নেই, কিন্তু এগুলো তো আপনাকে শিখতে হবে। কি বাবা, লাগবে কি লাগবে না? আমি এক মুরব্বীকে জিজ্ঞেস করছি গোসলের ফরজ কি, গোসলের ফরজ বলতে পারে না। হজের সফরে এক মুরব্বী খুব লাফালাফি করতেছে, ঢাকা আব্দুল্লাহপুরের বাড়ি, কিন্তু গোসলের ফরজ জিজ্ঞেস করছে, মুরব্বী গোসলের ফরজ বলতে পারে না। তাহলে তার সারা জিন্দেগি নাপাক অবস্থায় কেটেছে, ঠিক না? নিজেও জানেন না, বাচ্চাদেরকে মাদ্রাসা দিবেন না, শিখবেন কিভাবে আপনি? এগুলো শেখা দরকার আছে কি আছে না? আর একটু জোরে কয় না, আছে কি আছে না? এখন এগুলো কোন জায়গায় গেলে শেখা যায়? গাজীর গানে গেলে, মমতাজের গানে গেলে শেখা যায়, হ্যাঁ, ঢোল তবলার অনুষ্ঠানে গেলে শেখা যায়, যে পীরের দরবার ঢোল তবলা বাজায় সেখানে গেলে শেখা যায়। কোথায় গেলে শেখা যায়? উলামা ইকরামের কাছে গেলে শেখা যায়, মাদ্রাসায় গেলে শেখা যায়, তাবলীগে গেলে শেখা যায়, হক্কানি পীর মাসেক চরমরা সহ আরো যত উলামা হক্কানি আছে তাদের কাছে গেলে শেখা যায়। কথা বলেন ঠিক না? সেখানে যেতে হবে না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জোরে করা আমিন। ওয়াসি কাফের হয়ে এগুলো জানে। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। এবার ওয়াসি আয়াতে কারিমা শোনায় দিল, শোনো, এখানে তিনটা গুনাহের কথা বলা আছে। আল্লাহর সাথে এক নাম্বার শিরিক। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক পছন্দ করে না, যেমন ভাবে দুনিয়াতে আপনিও শিরিক পছন্দ করেন না, ঠিক না? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, আল্লাহর সমকক্ষ অন্যকে শরীক করা, আল্লাহু আকবার। এই জন্য মুহাব্বত হলো 5 প্রকার। 1 নাম্বার হলো শুধু আল্লাহ পাকের মুহাব্বত। 2 নাম্বার আল্লাহকে ভালোবাসা, আল্লাহর রাজি খুশি করার জন্য অন্যকে ভালোবাসা, আল্লাহর রাজি খুশি করার জন্য অন্যকে ভালোবাসা, যেমন নবীকে ভালোবাসা, মা বাবাকে ভালোবাসা। আর 3 নম্বর মুহাব্বতের প্রকার হলো আল্লাহর সাথে অন্যকেও মুহাব্বত করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আছে, আবার বলে মূর্তিরও ক্ষমতা আছে। এটা হলো শিরিক। এটা হলো কি? শিরিক। আর মুহাব্বতের চতুর্থ প্রকার হলো মুহাব্বতের তবি। আবার তবি হলো 5 প্রকার। আজকে আমার আলোচ্য বিষয় সেটা না, কথার কথা বলছে। শিরিক কাকে বলা হয়? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা শিরিক। কথা বলেন না, সেটা কি? শিরিক। শিরিক আল্লাহ পছন্দ করেন না, আমি আপনি পছন্দ করি না, ঠিক কিনা? ভাইরা আমার, দোস্ত বাবারা, এজন্য সন্তান বালেগ হলে বিবাহ দেওয়ার কথা আছে। যে হাদিসটা আমি আপনাদের খেদমতে পড়েছি, মিশকাত শরীফের পর আর একটা হাদিস আসছে, যদি কারো মেয়ে বালেগ হয় আর বিয়ের বয়স হয়ে যায়, তাকে বিয়ে দিতে হবে। আর যদি তাকে বিবাহ না দেন, ওই মেয়েটা যত গুনাহ করবে আব্বা আম্মার আমল নামায় গুনার ভাগ হবে। এই হাদিসে কিন্তু কোনো বয়সের কথা বলা হয় নাই, এই হাদিসে বলা হয়েছে বালেগা হওয়ার কথা। সুতরাং আপনার ছেলেটা যদি বালেগ হয়, আপনার মেয়েটা যদি বালেগা হয়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে তাদের বিবাহ দেওয়া যাবে, শরীয়ত সম্মতভাবে কোনো গুনাহ হবে না। নিয়ম করে দিচ্ছে 18 বছর আগে বিয়ে করা যাবে না, কিন্তু 18 বছর আগে প্রেম করা যাবে। নাউজুবিল্লাহ। সরে কর, আপনারা কষ্ট পাইতেছেন নাকি? শিরিক যেমনি ভাবে আল্লাহ পাক পছন্দ করে না। স্ত্রী যদি আপনার 1 লক্ষ টাকার মোবাইলটা নষ্ট করে ফেলে, আপনার ফ্রিজ ভেঙে ফেলে, আপনার 1-2 লাখ টাকার ক্ষতি করে, আপনি তাকে একসময় মাফ করে দিবেন, ঠিক কিনা? যা করছো তুমি, অসুবিধা নেই, যা করছো আল্লাহ আরো আমাদেরকে দিবে, আপনি নিজেই বুঝাবেন। কিন্তু যদি আপনি দেখেন আপনার স্ত্রী আর একজনের সাথে ফোনের ভিতরে চ্যাটিং করতেছে, হ্যালো বল্টু তুমি আমাকে বাড়ি আসো, কথা কয় না? আপনার স্ত্রী যদি এমনটা করে, কোন যুবক কি মানবে? তোরে তালাক, তোর মা তালাক, তোর বাবা তালাক, 100 তালাক দিলাম, কথা কয় না? কেন?
শরীক পছন্দ করে না। আজকে ইউনিয়ন পরিষদের 2টা সালিশ, একটাই সারাসারি সালিশ করে আসলাম। কি করব? ও পাগল, বোঝে না স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে একবারই 3 তালাক মেরে দিছে। কি আর করা? সে টাকা পয়সা দিয়ে আজকে পরিষদ থেকে বিদায় করে দিলাম। কি আর করা? ছোট্ট একটা বাচ্চা, 1 বছর বয়স, এগুলো মেনে নেওয়া যায় না। আসলে কলিজার টুকরা যুবক, খবরদার, আমার মুরব্বী বাবা যারা, খবরদার, স্ত্রীর সাথে রাগারাগি হবে, মারামারি হবে, কথা কাটাকাটি হবে, খবরদার। তালাক শব্দ মুখে উচ্চারণ করা, তুই তোর বাবার বাড়ি চলে যা, তোকে রাখবো না, এই সমস্ত শব্দ মুখে উচ্চারণ করা যাবে? বুঝতে পেরেছেন? আপনি তালাক দিলে স্ত্রীটা আপনার বিচ্ছেদ হয়ে গেল, এরপরে সেই স্ত্রীকে নিয়ে অনেকে সংসার করে, আছে কি আছে না? আজীবন জিনা ব্যভিচারের গুণ আমলনামায় জমা হবে, আজীবন জিনার গুণ আমলনামায় জমা হবে। এটা করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক পছন্দ করেন না। কথা বলে ঠিক কি ঠিক না? ভাইয়ের আমার, দোস্ত হবে বেরা, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসি ভয় পাইতেছে, সে 3টা অপরাধ করেছে, এই জন্য সে আপনার কাছে আসতে কি পায়? ভয় পায়, আপনার কাছে আসতে চায় না। আল্লাহ নবী ওয়াসির জন্য চিন্তা ফিকির করতেছেন, কি করা যায়, তাহলে ওয়াসিকে কিভাবে মুসলমান বানানো যায়। আল্লাহ পাক সাথে সাথেই পরবর্তী আয়াত নাজিল করলেন, জোরে কর সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহ নবী দূতকে ডেকে বললেন, এর দূত, যাও ওয়াসির কাছে চলে যাও, ওয়াসির কাছে আয়াতে কারিমাটা তেলাওয়াত করে শোনায়া দাও। দেখুন না, আয়াতে কারিমা ওয়াসির কাছে তেলাওয়াত করে শোনায়। ও ওয়াসি, টেনশন নাই, প্রেশার নাই, তুমি যত গুনাহ করেছো টেনশন নাই। আল্লাহ পাক আয়াত নাযিল করেছে, ইল্লা মান তাবা, এই গুনাহগুলো করার পরে যে ব্যক্তি তওবা করবে, ও আমানা, ঈমান আনান করবে, ও আমিলা আমালান সালিহা, আমালে সালিহা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে জীবনে যত গুনাহ করেছে গুনাহ তো মাফ করেই দেবেন। উপরন্ত আল্লাহ পাক তার ব্যাপারে খুশির সংবাদ শোনান। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সে পিছনের জিন্দেগিতে যত গুনাহ করেছে, কোটি কোটি গুনাহ করেছে, শিরকের গুনাহ করেছে, গীবতের গুনাহ করেছে, আল্লাহু আকবার, হত্যার গুনাহ করেছে, পিছনের জিন্দেগিতে যত গুনাহ শেষ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কর। গুনাহগুলো আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। সুতরাং তো তার টেনশনের কোনো কারণ নাই। দেখেন না, গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিবে, এটার ব্যাপারে একটা দলিল আছে। বলে কি? আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক আর ওমর দুজনে তো জান্নাতি সাহাবী, কথাবার্তা বলতেছেন। আবু বকর বলে, ওমর, আপনার আমলনামার ভিতরে নেকি বেশি, আমি আবু বকরের নেকি কম। হযরত ওমর বলে, ওগো আবু বকর, আপনি এটা কিভাবে বললেন? আপনার আমলনামার ভিতরে নেকি কম, আমার আমলনামার ভিতরে নেকি বেশি। আমার তো মনে হয় আপনি নবীর শ্রেষ্ঠ সাহাবী, আপনার আমল বেশি, আপনার নেকি বেশি। বলে, না ওমর, আমার কাছে দলিল আছে। বলে, দলিলটা কি? বলে, আল্লাহ পাক বলেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওরে ওমর, কাফের থাকা অবস্থায় তুমি তো গুনাহ করে বেশি, অন্যায় করেছো বেশি, অপরাধ করেছো বেশি, এমনকি নবীজিকে হত্যা করার জন্য তরবারি কোষ মুক্ত করে রওনা করেছিলে, আপন ভগ্নিপতিকে মেরেছ, বোনকে মেরেছ। ওমর, তুমি তো মানুষ খুন করেছ, জুলুম করেছ, তোমার আমলনামার ভিতরে গুনাহ বেশি ছিল। আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। তোমার এক তো নেকি, আর এক দিক থেকে তোমার গুনার পরিবর্তন নেকি। এই জন্য আবু ওমর, তোমার আমলনামার ভিতরে নেকি বেশি। হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু বকর,
বিষয়টা যদি আপনার কাছে এমনটি হয়, ও আবু বকর সিদ্দিক শোনেন, আমি ওমর আমার হায়াতের জিন্দেগির পুরা নেকিটা আপনি আবু বকরকে দিয়ে দিলাম। আপনি আবু বকর শুধুমাত্র একটা রজনীর আমল, হিজরতের রাতের এক রাতের আমল আমি ওমরকে দিয়ে দেন। আমি ওমর আমার হায়াতের জিন্দেগির সব নেকি আপনি আবু বকরকে দিয়ে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক বলে, উমর এত বড় একটা সিদ্ধান্ত নিব নবীর কাছে যেতে হবে, নবী তো বেঁচে আছে, আল্লাহর নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো নবী, ওমর তার হায়াতের জিন্দেগির সব নেকি আমাকে দিতে চায়, তার পরিবর্তে শুধুমাত্র কেবলমাত্র হিজরতের রাতের নেকিটাই ওমরকে দিতে হবে। আল্লাহর নবী বলে, ওমর আবু বকর রে, তুমি তো ভুল সিদ্ধান্ত নিতেছিলে। বলে কেন? বলে আমার ওমর নয়, আমার সমস্ত সাহাবীদের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর রে, তোমার হিজরতের রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, হিজরতের রাতের নেকির পাল্লা অনেক ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম। কষ্ট হয় আপনাদের? একটু চা দেন। ভাইরা আমার, দোস্ত আমার, এখন আপনাদের কাছে প্রশ্ন হয়, হিজরতের রাতের নেকি এত দামি কেন? হিজরতের রাতের নেকি আমি এত দামি কেন? আপনারা ঘটনা জানেন, কাফের বেঈমানেরা আল্লাহর হাবিবের ঘরটা ঘিরে ফেলেছে, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে। সবার হাতে বড় বড় তরবারি। আল্লাহর নবী বিশেষ মাধ্যমে আল্লাহ পাকের হুকুমে বের হয়ে এসেছে। এসে গভীর রাত আবু বকর সিদ্দিকের ঘরের দরজার ভিতরে আস্তে করে নক করেছে। নক করে ডাক দে বলে, আবু বকর। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আবু বকর হাজির আছি। সাথে সাথে দরওয়াজা করে আল্লাহর হাবিবকে ঘরের ভিতরে নিয়ে নিলেন। আল্লাহর নবী ডাক দে বলে, আবু বকর, আপনি কি ঘুমান না? এত গভীর রাত, সকলে ঘুমের ভিতরে বিভোর হয়ে আছে। একটা মাত্র ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর তুমি দরজাটা খুলে দিলে, তুমি আমার ডাকে সাড়া দিলা। আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র আজকের রজনী নয়, আজ থেকে 6 মাস পূর্বে আপনি যখন আমাকে বলেছিলেন, আবু বকর আর এই মক্কায় থাকার মতো পরিবেশ নাই, আমাকে মদিনাতে হিজরত করতে হবে, আর আবু বকর তুমি হবে আমার হিজরতের সাথী। তখন বুঝে নিয়েছিলাম আল্লাহর হাবিব আমাকে নিয়ে হিজরত করবে, দিনের বেলায় নয়, রাতের বেলা। এজন্য নবী গো, আজ থেকে 6 মাস পূর্ব থেকে যখন রাতের বেলা হয়, আমি নবী, আমি আবু বকর ইশার নামাজের পরে, আল্লাহু আকবার, ইশার নামাজের পর দরজার ভিতরে খিল দিয়া দরজা আটকায়া আমি আবু বকর আজ থেকে 6টা মাস প্রতি রাত আমি দরজার সাথে হেলান দেয়া সারা রাত দরজার সাথে হেলান দেয়া দাঁড়ায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে 6টা মাস আমি এক মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই না, আমি দরজার সাথে হেলান দিয়ে সারা রাত দরজার সাথে দাঁড়ায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য ঘুমাইনি। আমি আবু বকর যদি রাতের বেলায় ঘুমায় যায়, রাহমাতুল লিল আলামিন নবী আমি আবু বকরের দরজার ভিতরে সে নক করবে, আবু বকর বলে ডাকবে, কাফেররা টের পেয়ে যাবে, আমি নবীর বড় কষ্ট হবে, আমি আবু বকর দেখবো নবীর বড় কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাক। যখন আমার ঘুম আসে আমি আবু বকর দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা ঘুমায়,
আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। ওগো সরকার, আমার ছোট্ট একটা বাচ্চা, আমার ছোট্ট মেয়ে আসমা, সেও রাতের বেলা ঘুমায় না। মাঝে মাঝে আমার ডাক বলে, আব্বু নবী কি আসছে? আমি বলি, না রে মা, নবী আসলে তো তুই টের পাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরতের জন্য 2টা উট কিনেছে। মাঝে মাঝে আমি উটের দিকে তাকায় দেখি উট দুটো রাতের বেলা ঘুমাই না। নবীর জন্য রাতের বেলা উঠটা তাকায় তাকায় থাকে। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর, তুমি আমার এত ভালোবাসো রে আবু বকর, ও আবু বকর, এই জন্য তুমি আমার বন্ধু। দুনিয়ার ভিতর অনেকের বন্ধু থাকে, আবু বকর তুমি হলে আমার বন্ধু। এবার বলে, আবু বকর দেরি করা যাবে না, পিছনে কাফেররা চলে আসবে, তাড়াতাড়ি বের হও। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে বের হইছে। সরকারে দো আলমকে নিয়ে যখন বের হইছে, আল্লাহু আকবার, নবীজি হেঁটে হেঁটে যায়। আল্লাহু আকবার। যারা মক্কা মদিনা সফর করেছেন, কাবা বাইতুল্লাহ সফর করেছেন, তারা কথাটা ভালো করে বুঝবেন। আবু বকর সিদ্দিকের বর্তমান যেখানে বাড়ি, সেখানে বড় বিল্ডিং আছে, ভিতরে মসজিদ আবু বকর আছে, আমি সেখানে নামাজ পড়ার সুযোগ হয়েছে। তার ডান পাশ থেকে একটা রোড, ওই অপর পারে হলো আবু বকর সিদ্দিকের বাড়ি। সেখানে বর্তমান অনেক বড় মার্কেট হয়েছে। মাঝখানে যে রোড, এই রোডটার নাম হলো শারে ইব্রাহিম। আর ওই যে মক্কাতুল মুকাররমার ঘড়ির টাওয়ার আছে, ওই টাওয়ারের আল্লাহু আকবার এক পাশ দিয়ে হলো কবুতর চত্বর। কবুতর চত্বর দিয়ে ডাইরেক্ট একটা রোড চলে গেছে। ওই রোডের নাম, রাস্তার নাম হলো শারে হিজরা, হিজরতের রোড। আমি হিজরতের রোড দিয়েও সফর করেছি। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক, উমর ইবনে আল্লাহু আকবার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনে যখন হাঁটতেছে, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুতার চিহ্ন দেখে, আপনার পায়ের চিহ্ন দেখে কাফেররা টের পেয়ে যাবে। বালুর ভিতরে, পাথরের ভিতর দিয়ে হাঁটলে তো কদমের চিহ্ন বোঝা যাবে না, বালুর ভিতর হাঁটলে তো বোঝা যাবে। এজন্য আল্লাহর নবী হেঁটে হেঁটে যায়, আর আবু বকর বালুর ভিতরে গড়াগড়ি গড়াগড়ি করে। এই জন্য গড়াগড়ি করে। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কেন গড়াগড়ি করো? আল্লাহর নবী গো, বালুর ভিতরে গড়াগড়ি করি, যাতে করে আমি গড়াগড়ি করলে আপনি নবীর পায়ের চিহ্নটা মুছে যায়। আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে ওই যে গারে সুরের দিকে রওনা করেছে। কিছু দূর যায়, আবু বকর পাগলের মতো লাফালাফি করতেছে। একবার বিশ্ব নবীর সামনে যায়, আর একবার পিছনে আসে, আর একবার ডাইনে যায়, আর একবার বামে যায়। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর তুমি কি জন্য বারে বারে আমার নবীর সামনে আসো? আবার পিছনে যাও, আবার ডানে আসো, আবার বামে আসো। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাহাদুর সাহাবী শেরে খুদা হযরত আলীকে আপনি সাথে করে আনেন নাই। বাহাদুর হযরত ওমর মক্কার বাহাদুর, তাকেও সাথে করে আনেন নাই। আপনার নওজোয়ান অনেক সাহাবী আছে, তাদেরকে হিজরতের সাথে বানান নাই। আমি আবু বকর বুড়া মানুষ, আমি আবু বকর মুরব্বী মানুষ, আমাকে আপনার হিজরতের সাথী বানিয়েছে। আমি আপনি নবীর পিছনে পিছনে যখন চলি, আমার হঠাৎ করে মনে হয় নিষ্ঠুর কাফেরেরা, দুষ্ট কাফেরেরা সামনের দিক থেকে আপনি নবীর গায়ে তীর মারবে। এজন্য আমি আবু বকর পিছনে থাকতে পারি না। আমি লাফ দিয়ে আপনি নবীর সামনে গিয়ে দাঁড়ায় যায়। আমি মনে মনে আল্লাহকে বলি, আল্লাহ, কাফেররা যদি আমি নবীর গায়ে তীর মারে, তীরটা যেন আমি ওমরে আবু বকরের গায়ে লাগে, যেন বিশ্ব নবীর গায়ে না লাগে। আমি আবার ডান পাশে যাই, কাফেরদের তীর যেন আমি আবু বকরের গায়ে লাগে। আবার বাম পাশে যাই, কাফেরের তীর তরবার আঘাতটা যেন আবু বকরের গায়ে লাগে, আপনি বিশ্ব নবীর গায়ে না লাগে। এই জন্য আমি আবু বকর একবার সামনে যায়, একবার পেছনে আসে,
একবার ডাইনে যায় একবার বামে আসি। আল্লাহ নবী গারে শহরের কাছে গেছে, যাওয়ার পরে ক্লান্ত ব্যথা ডাক দে বলে, আবু বকর আমার পায়ে প্রচন্ড ব্যথা করে। আবু বকর তাকায় দেখে পাথরের আঘাত লেগে নবীদের পা ফেটে রক্ত ঝরতেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বিরাট বড় পাহাড়, আপনার উঠতে বড় কষ্ট হবে, আপনি আমার গলাটা ধরে, আমি আবু বকর কষ্ট করে এই পাহাড়ের ভিতরে আপনাকে উঠায় নেব। আল্লাহু আকবার বলেন। ওরে দোস্ত, আমি গুনাহগার। 2017 সালে আরো তো নওজোয়ান ছিলাম, চুল দাড়ি পাকে নাই, গারে হিরাই উঠছে, বড় কষ্ট, উঠতে বড় কষ্ট হয়। নবীজি যেখানে দাঁড়ায় নামাজ পড়ছেন, গারে হীরার ভিতরে কুরআন নাজিলের পাঠ, সেখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। যেখানে মুনাজাত করেছে, ধ্যান করেছে, সেখানে দোয়া করেছে। কিন্তু গারে সর বিরাট বড় পাহাড়, সেখানে নিচেই দাঁড়িয়েছি, উপরের দিকে তাকায় দেখি বিরাট বড় বড় মানুষগুলাকে কবুতরের মতো ছোট ছোট দেখা যায়, চড়ুই পাখির মতো ছোট ছোট দেখা যায়। আমি বললাম, এত বড় পাহাড় উঠা আমার পক্ষে এখন সম্ভব না। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বড় কষ্ট করে নবীজিকে পাহাড়ের উপরে নিয়ে গেলেন, দুজনে কষ্ট করে গেলেন। যার পর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপরে এখানে বসে, ভিতরে গর্ত দেখা যায়, ধুলাবালি দেখা যায়, ময়লা আবর্জনা দেখা যায়। আমি আবু বকর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। আবু বকর সিদ্দিক পুরা গর্তটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। গর্তের ভিতরে নজর করে দেখে অনেকগুলো ছিদ্র দেখা যায়। হযরতে আবু বকর নিজের মায়া করে নাই, নিজের কাপড়ের মায়া করে নাই, নিজের সুন্দর চাদর ছিঁড়ে আবু বকর সব ছিদ্রগুলো বন্ধ করলো। কাপড়ের অভাব, একটা ছিদ্র কোনো বন্ধ করতে পারে নাই। আবু বকর সিদ্দিক নিজের পাটা ছিদ্রের মুখে দিয়া ডাক দে বলে, নবী আপনি ভিতরে আসুন। আল্লাহ নবী ভিতরে আসে, ডাক দে বলে, আল্লাহ নবী গো, আপনি আমার রানের উপর মাথা দিয়ে ঘুমান। আমি আবু বকর, আপনি নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া আমি জাগ্রত থাকবো, আমি জাগ্রত থাকবো, আপনাকে পাহারা দিব। আমি আবু বকর ঘুমাবো না, আপনি নবীকে পাহারা দিব। আল্লাহু আকবার। হযরতে আবু বকর এবার টপ করে চক্ষু দিয়ে পানি পড়ে। আল্লাহ নবী লাফ দিয়ে ঘুম থেকে ডাকছে, আবু বকর তুমি কান্না করো কেন? তুমি কি বাড়ির কথা মনে করো, সংসারের কথা মনে করো, ছেলে সন্তানের কথা মনে করো? হযরত আবু বকর বলে, না ইয়া রাসূলুল্লাহ, সব কিছু ছেড়ে এসেছি, আপনি নবীর মোহাব্বতেই তো আসছে, ছেলে সন্তানের মোহাব্বতে না, পরিবার পরিজনের মোহাব্বতে না। বলে কি হয়েছে? আমার পায়ের ভিতরে বিষাক্ত কোনো সাপ অথবা বীর্য দংশন করেছে, এই জন্য সমস্ত শরীরের ভিতরে বীর জমে গেছে, সমস্ত শরীর জ্বালা সহ্য করতে পারি না, আমি কান্দি না, সহ্য করতে পারি না। এমনি টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী বলে, আবু বকর প্রথমে যখন তোমাকে দংশন করলো, আমি নবীকে কেন ডাকো না, আমি নবীকে কেন বলো না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সফর করে ক্লান্ত, আপনাকে যদি ডাকি আপনার ঘুম ভেঙে যাবে, আপনার বড় কষ্ট হবে, এই জন্য আমি আপনাকে ডাকি নাই। আবু বকর তোমার পা টাগায় দাও। শরীফের ভেতর আসে, আল্লাহ নবী তার থুতু মুবারক সিদ্দিক একবারের পায়ের ভেতর দিয়ে দিলেন, সাথে সাথে 20 পানি হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী তাকে দেখে বিরাট অজগর সাপ ওই গর্ত থেকে বের হইয়া নবীর দিকে ফনা তুলে আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দিবে, আমি সাপ বড় অপরাধ করেছি, বড় অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, পুরো 100 বছর ধরে আমি সাপটাই গর্তের ভিতর অপেক্ষা করে আগের পয়গম্বরদের কাছে আমি সাপ
পয়গম্বরের বয়ানের মাধ্যমে জানতে পেরেছিলাম আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পাহাড়ের গর্তের ভিতর আশ্রয় নেবে। এই জন্য আমি 100 বছর ধরে গুহার ভিতর অপেক্ষা করছি কখন আমার রাহমাতুল লিল আলামিন নবী আসবে। নবীর চেহারা আমি এক নজরে দেখব। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকগুলো ছিদ্র করে রাখছি, সব ছিদ্র দিয়ে আমার নবীকে আমি ভালো করে দেখব। আবু বকর সব ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, একটার ভিতর পা। আমি আবু বকর, আমি সাপ, আপনি নবীকে দেখার জন্য আবু বকরের পায়ে দংশন করতে বাধ্য হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহু আকবার। রাজবাড়ির মুসলমান, এটাকে তো বলে আশিক রাসূল। এজন্য আবু বকরের শুধুর জন্য দাম না। সিদ্দিক আকবর আল্লাহ রাসূলকে বড় ভালোবাসতেন। আল্লাহর নবীকে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইলাইকা মিনাদ দুনিয়া সালাস। আমি আবু বকরের কাছে দুনিয়ার ভিতর তিনটি জিনিস বড় পছন্দের। এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকায় থাকা আমি আবু বকরের বড় পছন্দ। আল্লাহু আকবার। দুই নম্বর ইনফাকু মালি আলা আমরিক, আপনার নির্দেশে আপনার আমার অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করা আমার কাছে বড় পছন্দের। তিন নম্বর ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার মেয়েটা আপনার ঘরে আপনার স্ত্রী হিসেবে থাকুক, এটা বড় পছন্দের। আল্লাহর নবীকে যখন বলেছে, আল্লাহর নবী খোঁজ খবর নিয়ে দেখেছে আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 6 বছর। 6 বছরের মেয়েকে আল্লাহর নবীর বয়স 50 বছর। 6 বছরের মেয়েটাকে কিভাবে বিবাহ করবে? বলে আবু বকরের পছন্দ, আল্লাহ পাকের পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন রেশমি রুমালের ভিতরে আয়েশা সিদ্দিকার ফটোটা দিয়ে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে জিবরিল যাও, আমার নবীর কাছে যাও, রেশমি রুমালটা খুইলা আল্লাহর হাবিবকে ফটোটা ধরে দেখাও। জিবরাইল আমিন ফটো দেখায়, ও নবী আপনি চিনতে পেরেছেন কিনা? বলে না, ভালো চিনলাম না। সাহাবীদেরকে দেখাইছে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা। আল্লাহু আকবার। জোরে কর। বলে আল্লাহ পাঠাইছে আপনি এই আয়েশা সিদ্দিকাকে বিয়ে করবেন। এর মুসলমানের দল আজকে বিভিন্ন নাস্তিক বেঈমানেরা আয়েশা সিদ্দিকার বিয়ে নিয়ে ব্যঙ্গ করে। 6 বছর মেয়েটাকে আল্লাহর নবী 50 বছর বয়সে কিভাবে বিবাহ করলেন? অনেক কয় কিনা, অনেক আজে বাজে মন্তব্য করে। এটা যারা করো ডাইরেক্টর আল্লাহর সাথে বেয়াদবি করো। এটা যারা করো আল্লাহর সাথে বেয়াদবি করো, কোরআনের সাথে বেয়াদবি করো, নবীর সাথে বেয়াদবি করো। আয়েশা সিদ্দিকার তাহরাতের ব্যাপার আল্লাহ পাক কোরআনে কারিমে 10টা আয়াত নাজিল করেছে। তাহরাতওয়ালা পবিত্র মানুষের বিপক্ষে বেয়াদবিমূলক কথা বলো। আজকে দেখেন অনেক মেয়ে স্বাস্থ্য শরীর ভালো হলে অনেক মেয়ে 10-11 বছর বয়সে বালেগ হয়ে বালেগা হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী যদিও বিয়ে করেছেন 6 বছর বয়সে, কিন্তু বাসর ঘর করেছেন, সবে জুফাব করেছেন 9 বছর বয়সে। আর মক্কার মানুষ না দোষ হয়, আল্লাহ পাক স্বাস্থ্য শরীর ভালো হয়। আল্লাহু আকবার। হতেই পারে। সুতরাং এটা নিয়ে যারা বাজে মন্তব্য করে এরা হলো ইসলামের দুশমন। কথা কোন ঠিক কিনা? সেই আবু বকর আল্লাহর নবীরে বড় মুহাব্বত করে, আল্লাহর হাবিবকে বড় ভালোবাসে, দান সদকা করা পছন্দ করে। আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম, এবার ওয়াসির আয়াতে কারিমানে নাযিল হয়েছে, ও আসি তোমার সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবে, এবার চলো। বলে না, আমি এখনো যেতে পারবো না। বলে কারণ কে? বলে আল্লাহ পাক বলেছে ইল্লা মান তাবা, যে তওবা করলো। 1 নাম্বার ওয়া আমানা, ঈমান আনলো। এই দুইটা না করলাম ওয়া আমিলা আমালান সালিহা, আমি আমলে সালিহা করতে পারবো না। যাও নবীর কাছে যাও। নবীর কাছে আসছে, নবী বড় প্রেসার, কি করা যায়?
নয়, ওয়াসিকে দিনের পথে ইসলামের পথে কিভাবে আনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আরেকটা আয়াত নাযিল করলো, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? উঠাউঠি করেন, এই মুরব্বি উঠান করো। পিসাবের ছুটি, তাছাড়া ছুটি নেই। এক জায়গায় একজন হাতে চুমছে এক আঙ্গুল, কই কেন পিসাব? 2 আঙ্গুল কেন? কই পায়খানা। 3 আঙ্গুল উঠাইছে কেন? কই বিড়ি খাবো। না বিড়ি খাবো, 3 আঙ্গুল। আপনাদের দেশে তার আপনাদের দেশের মানুষ ভালো, মারহাবা গান। আমার দোস্ত বাবারা, আয়াত নাযিলের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুধকে বলে যাও ওয়াসির কাছে চলে যাও। চূড়ান্ত পর্যায়ে সুন্দর আয়াত নাযিল হয়েছে। এবার ওয়াসির কাছে কোরআন কারীমের তেলাওয়াত করে শোনায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে যারা শরীক করবে নিশ্চয় আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করবে। লিমান ইয়াশা, যাকে চান আল্লাহ পাক তাকে maaf করবে। ওয়াসি বলে এখনো আমার পক্ষে যাওয়া সম্ভব না। কেন যাবা না? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছে লিমান ইয়াশা, যাকে চান তাকে maaf করবে, যদি আমাকে maaf না করে। এই বুঝতেছেন তো কথা? বুঝতেছেন তো? কাফের ওয়াসি কুরআনের কারীমের আয়াত কিভাবে বুঝে? আল্লাহ পাক বলছে শিরকের গুনাহ আল্লাহ পাক maaf করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত সব গুনাহ maaf করবে। কয় কাকে? কয় লিমান ইয়াশা, যাকে চান তাকে maaf করবে। ওয়াসি বলে যদি আমাকে maaf না করে। আল্লাহ পাক যাকে চান তাকে maaf করার কথা। যাও যাও, আমি যাব না। আমরা হইলে কইতাম যে একজন বড় বড় 20 জন 10 জন যা ধরে আন, এখন নগদে জমা করে দাও। এর কথা কয় না, কথা কয় না। কারণ নবীর কলিজার টুকরা চাচারে হত্যা করে ক্ষান্ত হয় নাই তো। শহীদ করার পরে উনার কান কেটে ফেলা হয়েছে, উনার 2টা কান কেটে ফেলা হয়েছে, উনার নাকটা একদম গোড়ার থেকে কেটে ফেলা হয়েছে। আমির হামজার উনার হাতটা কেটে ফেলে দেওয়া হয়েছে, উনার পা কেটে ফেলে দেওয়া হয়েছে, উনার কলিজা চিরে, কলিজা বুকটা চিরে কলিজাটা বের করে চিবুনো হয়েছে। আল্লাহ নবী লাশটা দেখে চিনতে পারে না। উহুদের জমিনে আল্লাহ নবী কাঁদতেছে চাচার মহব্বতে। সেই কাতিল আল্লাহর রাসূল ক্ষমা করে, তার ব্যাপার আয়াত নাযিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীদের কাছে যখন দুধ চলে আসছে, এসে বলে আল্লাহ নবী গো সে এখন আসবে না। বলে কেন? কয় লিমান ইয়াশা, নিয়ে বিপদে পড়ছে। যাকে চান তাকে মাফ করবে, তারা যদি মাফ না করা হয়। আল্লাহ নবী ধ্যান করতেছে, ধ্যান করতেছে, সাথে সাথে আল্লাহ পাক আয়াত পাঠায় দিল। 39 নম্বর সূরা, 24 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ পাক পাঠায় দিলেন। এবার আপনারা আসল জায়গার ভিতরে এসে পড়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। কষ্ট হয়? আয়াতের তরজমা তাফসীর একটু শুনবেন না? আপনাদের কষ্ট হইতেছে, শুনবেন না, ভাব বোঝা যাচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ।
কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করে সেন সবই যেন করে উপাসনা তার। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা। কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করে সেন সবই যেন করে উপাসনা তার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজেরা, সম্মানিত উলামা ইকরাম, তুলাবায়ে ইলম যারা আছেন, এই আয়াতে কারিমার ভিতরে অনেকগুলো অংশ আছে। এক নম্বর আয়াতে কারিমার ভিতর থেকে কথা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে কেন কুল বললেন, দুই নম্বর ইয়া ইবাদি কেন সম্বোধন করলেন, তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেছে হে আমার বান্দারা, হে নবী আপনি জানায় দেন আমার বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, বিচার করেছ, গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছ, আল্লাহ পাক সান্ত্বনার বাণী শোনায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না। ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। ভাইরা আমার, দোস্ত বাবারা, প্রত্যেকটা শব্দ বা শব্দের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমি একটা শব্দ নিয়ে কয়েকটা কথা বলি, ইনশাল্লাহ মুনাজাতের দিকে চলে যাব, কারণ রাত্র অনেক হয়েছে। ঠিক কি ঠিক না? প্রায় আমার 1.5 ঘন্টা হতে চলছে। ভাইরা আমার, হঠাৎ করে একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে, ঠিক না? এই জন্য আমি তো সারাদিন অফিস করে আসরের পরে গোসল করছি, তাই ঠান্ডাটা তো বাড়ির ঠিক তখন সারাদিন গরম পড়ছে। এখন বের হয়ে দেখি সফরে ঠান্ডা একটা আটকে গেছে। আপনারা অনেকে চাদর গায়ে দিয়ে আছেন, ঠিক কিনা? একটু ঠান্ডা পড়তেছে, তো এইটা একটা সিজনালি অসুবিধা। তো আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করার, জোরে বলেন আমিন। একটা শব্দ নিয়ে কয়েকটা কথা বলে শেষ দিয়ে দিব, সেটা হলো আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বিরাট একটা সুসংবাদ শোনাইছে। কত আয়াত নাযিল হলো, চূড়ান্ত পর্যায়ে আয়াত আল্লাহ পাক আমার বান্দা বলে সম্বোধন করছে। এরপরে বলছে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কি হইও না নৈরাশ। এখন রহমত কাকে বলে? সহজে যদি বোঝায়, আমাদের মা জননী, আমরা মায়ের গর্ভে ছিলাম না? আর কি বলেন ছিলাম না? হ্যাঁ, মায়ের গর্ভে যে ছোট্ট একটা বাচ্চাদানি আছে, যেই একটা ছোট্ট বাচ্চাদানি যেখানে আমরা ছিলাম, ওই বাচ্চাদানিকে আরবিতে বলা হয় রেহেম। আরবিতে বলা হয় কি? রেহেম। ওই বাচ্চাদানি থেকে, রেহেম থেকে রহমান রহিম যা বলেন, বাচ্চাদানিকে রেহেম কেন বলা হইল? দেখেন না, এই বাচ্চাদানির ভিতরে আমরা কি ছিলাম? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কিছু ছিলাম না। মা বাবার নাপাক পানি ছিলাম, ঠিক না? নাপাক পানি থেকে আল্লাহ পাক গোশতের টুকরা বানালেন, গোশত থেকে হাড্ডি বানালেন, হাড্ডি বানানোর পরে কতগুলো হাড্ডি, একটা দুইটা, কত হাজার হাজার হাড্ডি বানালেন। হাড্ডি বানানোর পরে আল্লাহ পাক হাড্ডির ভিতরে আবার রগ দিলেন, রগ রেশার উপরে চামড়া দিলেন, গোশত দিলেন, গোশতের উপর আবার চামড়া দিলেন, চামড়ার ভিতরে আবার কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি রগ দিলেন। ঠিক ঠিক না?
এই রগ দেওয়ার পরে এবার আসেন আমাদের এই ছোট্ট জায়গার ভিতরে আমাদের মুখ দিলেন, ঠোঁট দিলেন, আবার ভিতরে দাঁত দিলেন, আল্লাহু আকবার, জিহ্বা দিলেন, এরপরে চক্ষু বানাইলেন, এরপরে কান বানালেন, আবার শোনারটা দিলেন, আবার চক্ষু দিলেন। আল্লাহু আকবার। আমাদেরকে তিলে তিলে আল্লাহ পাক, সেখানে আলো নাই, বাতাস নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, খাবার খাদ্য নাই, ওখানে আল্লাহ পাক চূড়ান্ত রহমত দ্বারা আমাদেরকে বাঁচিয়েছে। কথা বলেন ঠিক না ভাইয়ের আমার, দোস্ত বাবারা, এই রহমত থেকে রহমান, রহমত থেকে রহিম। আল্লাহ পাক বড় দয়ালু, আল্লাহ পাক বড় অনুগ্রহশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক কার উপর দয়া করবেন না। হাদিস শরীফে আসছে কয়েক ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করবে। দুই ব্যক্তির আমলনামা হালকা, গুনাহের পাল্লা ভারী। আল্লাহ পাক ঘোষণা শোনাইছে, ইনতালিকু বিআবদাইনি ইলান নার, আমার ওই দুই বান্দাকে জাহান্নামে দিয়ে দাও। নির্দেশ পাওয়ার সাথে সাথে এক বান্দা নিজে নিজেই দৌড়ায় দৌড়ায় জাহান্নামে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আর এক বান্দা দৌড়ায় না, ফেরেশতারা টানাটানি করে, বারে বারে মালিকের দিকে তাকায়, আবার ফেরেশতারা নেয়, আবার আল্লাহর দিকে তাকায়। আল্লাহ পাক বলে, ফেরেশতারা আমার ওই দুই বান্দাকে আমার সামনে হাজির করো। আল্লাহ পাক প্রথম বান্দাকে বলে, এই নাফরমান, একা একা কেন দৌড়ায় দৌড়ায় জাহান্নামের দিকে যাস? তুই মনে করছিস জাহান্নাম আরামের জায়গা? তখন আল্লাহর বান্দা কান্না করে আল্লাহকে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমি জানি জাহান্নাম বড় কঠিন জায়গা, দুনিয়ার থেকে 70 গুণ পার বেশি জাহান্নাম বড় কঠিন জায়গা। বলে কেন তাহলে তুই দৌড়ায় দৌড়ায় যাস, একা একা কেন যাস জাহান্নামের দিকে? বলে আল্লাহ দুনিয়াতে আপনি নামাজের আদেশ করেছিলেন, পালন করে নাই, রোজার আদেশ করেছিলেন, পালন করে নাই। এই যে কিছুদিন পরে রমজান শুরু হবে, ঠিক কি ঠিক না? জোরে কর। ওরে মুসলমান, রমজান রোজা ফরজ। অনেকে রোজার মাসে খানা খায়, রোজার মাসে দোকানদারি করে, হোটেলে ব্যবসা করা আছে কি আছে না? আজকে থেকে সিদ্ধান্ত নেবেন রমজান মাসে 30টা রোজা রাখবো। কারা কারা রাজি আছে আল্লাহকে দেখায় দেন, রোজা কাজা করবো না। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দেন। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এ কিছু কিছু নাফরমান আছে, তোমরা রোজা রাখো, তোমাকে ঘরে চাইল নাই, আমার ঘরে তো চাইল আছে। বলে কি বলে না? আপনারা চাইল নাই সেই জন্য রোজা রাখেন, কথা কয় না, চাইল নাই সেই জন্য রোজা রাখেন। আল্লাহ আল্লাহ, ওদের ঈমান থাকবে, ঈমান চলে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দেন। জোরে কোন আমিন।